আল্লাহর সাহায্য মুমিনের জন্য আসে কি আসে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই। যদি তোমরা মুমিন হও তাহলে অবশ্যই তোমাদেরকে বিজয়ী করে দিবেন কে? এখানে একটা ইফ, একটা যদি আছে। বলেন তো যদি কি হওয়া লাগবে? জোরে হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন, কি হওয়া লাগবে? এখন প্রশ্ন হলো, আমি আপনি কি মুমিন হতে পেরেছি? আজকে আমরা আল্লাহর সাহায্য পাই না কেন? কেন আল্লাহর কাছে আমাদের ফরিয়াদ যায় না? কেন আসমানি সাহায্য আমাদের উপর আসে না? কেন আমরা এত অধপতিত? তার কারণ হলো আজকে আমরা কোরআন সুন্নাহর শিক্ষা থেকে দূরে গিয়ে কোরআনের সাথে হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে আমাদের জীবনের কোনো মিল নাই। কোরআন বলেছে মিথ্যা বলিও না, সবচেয়ে বেশি মিথ্যাবাদী আছে আমাদের মধ্যে। আমরা এমন মুমিন, আমরা বলি আমি মুমিন, আমি ইমানদার, কিন্তু নামাজের সাথে আমার কোনো সম্পর্ক। সুদ খায়, ঘুষ খায়, কথা বললে মিথ্যা বলে, গীবত করে, চুগলখুরি করে, জনগণের মাল নষ্ট করে, মানুষের হক নষ্ট করে, এই রকম করে 24 ঘন্টাই যারা পাপাচারে ডুবে থাকে, সেই মুমিন নামক মুনাফিকের উপরে আল্লাহর সাহায্য কেমনেই বা আসবে? আল্লাহর সাহায্য আসে মুমিনদের উপরে। আসে যে একটা ঘটনা বলবো, সময় দিবেন আমাকে? খুব ছোট্ট ঘটনা, 2-3 মিনিট। এই ঘটনাটা বিশেষ করে আমার যুবক ভাইদের জন্য। যুবক ভাইরা মনোযোগী আছেন? একদিন রাসূল সাহাবীদের সামনে বলছেন, খেয়াল করে শুনেন, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া, লাতুফতাহান্নাল কুসতানতানিয়া ফালা নি'মাল আমিরু আমিরুহা ওয়ালা নি'মাল জাইশু জাইশুহা। আল্লাহ রাসূল বললেন, অবশ্যই কনস্টান্টিনোপল বিজয় হবে এবং এই যুদ্ধে যে সেনাপতি নেতৃত্ব দিবেন, সেই সেনাপতি, সেই কমান্ডার আর সেই বাহিনী কতই না উত্তম আর মঙ্গলময় হবে। সুবহানাল্লাহ। কনস্টান্টিনোপলের ব্যাপারে ঐতিহাসিকরা বলেছেন, গোটা পৃথিবী যদি একটা দেশ হতো তাহলে আভিজাত্য আর সৌন্দর্যের কারণে কনস্টান্টিনোপল রাজধানী হয়ে যেত। এই হাদিসটি রাসূলের জবান থেকে শোনার পরে সাহাবীরা তারা সিদ্ধান্ত নিলেন, তাহলে তো কনস্টান্টিনোপল বিজয়ে আমাদের যাওয়াই লাগবে। আল্লাহ রাসূলের পরে খুলাফায়ে রাশিদের আমলে, পরবর্তীতে উমাইয়া যুগে, আব্বাসীয় যুগে অনেকেই কনস্টান্টিনোপল অভিযানে গিয়েছেন, কিন্তু কেউ কনস্টান্টিনোপল বিজয় করতে পারেন নাই। রোমান এম্পায়ার, রোম সাম্রাজ্যের অধীনে ছিল সেটা, এটা মুসলমানরা দখল করতে পারে নাই। রাসূলের ওফাতের 800 বছর পরে কনস্টান্টিনোপল বিজয় হয়েছে এবং সেটা হয়েছে কখন? উসমানীয় খেলাফতের আমলে। আর কামটা কে করছেন? যুবক ভাইরা আছেন? কামটা কে করছে শুনুন। উসমানীয় খেলাফতের অন্যতম শাসক সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ মাত্র 21 বছর বয়সে তিনি তার বাহিনী নিয়ে গিয়ে কনস্টান্টিনোপল বিজয় করে দিনের পতাকা উড়াইয়া দিয়েছেন। খালি সুবহানাল্লাহ কইলে চলবে না, এখন মনোযোগ দিয়ে শুনতে হবে। কত বছর বয়সে? জোরে বলেন, সবাই বলেন। 21 বছরের মানুষ বুড়া হয়ে যায়, তাই না? জোরে বলেন। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনুন। যুদ্ধে বিজয়ের পরে তাকে বলা হলো, আপনি এত অল্প বয়সে এত বড় বিরাট একটা বিজয় অর্জন করলেন কিভাবে? তিনি বললেন, আমি 7 বা 8 বছর বয়সে রাসূলের এই হাদিসটা যখন শুনেছিলাম, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাসূল যে সেনাপতির প্রশংসা করে গিয়েছেন, আমি হব সেই সেনাপতি। স্বপ্ন দেখতে হয়, যার স্বপ্ন যত বড় তার সফলতা তত। তিনি বলেছেন, আমি সেদিন থেকে স্বপ্ন দেখেছিলাম আমি এটা করেই ছাড়বো। আমার উপর আল্লাহর সাহায্য ছিল, এজন্য আমি পেরেছি, কোনো ক্রেডিট আমার নাই। এখন শোনেন, সবাই মিলে সিদ্ধান্ত নিল, যেহেতু রাসূলের ওফাতের 800 বছর পরে আমরা এত বড় বিজয় অর্জন করলাম, আমরা আজকে বিজয় উদযাপন করব 2 রাকাত নামাজ আদায় করে। এই নামাজটা আমরা জামাতে আদায় করব, আর এই নামাজে ইমামতি করবেন তিনি। বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে এবং মাআত তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে যিনি বালেগ হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় জামাতে করেছেন, তার ইমামতিতে আমরা আদায় করব। খালি সুবহানাল্লাহ বললে চলবে না, খেয়াল করে শুনতে হবে। এখন কেউ আর সামনের কাতারে যায় না, কারণ শুধু জামাতে না, মাআত তাকবীরাতুল
মা তাকবীরাতিল উলা, প্রথম তাকবীরের সাথে কেউ আর যায় না। অনেকক্ষণ পরে এই যুদ্ধের কমান্ডার সুলতান মুহাম্মদ বিন মুরাদ আল ফাতিহ, বয়সটা জানি কত, উনি চুপি চুপি আগাচ্ছেন আর বলতেছেন, আমার জীবনের এই গোপন আমলটি ফাঁস হয়ে যাক, আমি এটা কখনোই চাইনি, কিন্তু আজকে তো আমি সামনে না গেলে নামাজের জামাত হচ্ছে না, এজন্য আমি যাচ্ছি। আমি বালেগ হওয়ার পর থেকে আজকের দিন পর্যন্ত তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করেছি। এই ঘটনা সুবহানাল্লাহ কোয়ানোর জন্য বলি নাই, শিক্ষা দিতে বলেছি। হ্যাঁ, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য আসে, তবে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। 21 বছর বয়সে ইতিহাস পাল্টায় দিয়ে এই যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন। আমরা যদি নিজেদেরকে ইমানে, আখলাকে, আমলে সমৃদ্ধ করতে পারি, গোটা পৃথিবী আমরা বিজয় করে ফেলতে পারবো। কিন্তু বলেন তো, আমরা কি আমাদের ইমান, আমল, আখলাককে ওই জায়গায় নিয়ে যেতে পেরেছি? আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনি, কিন্তু ফজরের নামাজ অনেকে কাজা করে। বলেন, যে ব্যক্তি রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনে ফজরের নামাজ গিয়ে কাজা করে, সেই ব্যক্তি কি সত্যিকারের মুমিন? জোরে বলেন, সত্যিকারের মুমিন? আল্লাহ রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই। নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? জোরে বলেন, খুশি হয় কে? যারা 5 ওয়াক্ত আজান হলে নামাজে যায়, এরা আল্লাহর জমিনে আল্লাহর খলিফা। আর যারা 5 ওয়াক্ত আজান হলে নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় না, এরা হলো আল্লাহর জমিনে শয়তানের খলিফা। খুব কষ্ট পেলেন আপনি, তাই না এই কথা শুনে? আপনি যে ফজরের নামাজ কাজা করলেন, কি হিসাব করে কাজা করলেন? হ্যাঁ, জোহরের আগে আপনার জানাজা হওয়ার সম্ভাবনা আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কি পারে না? এই যে আপনি ফজর কাজা করে ঘুমালেন, জোহরের আগে আপনার লাশ রেডি হতে পারে। আপনি মারা গেলেন, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে দাঁড়াবেন, আল্লাহ তাআলা প্রথমেই আপনাকে কোন আমল সম্পর্কে প্রশ্ন করবেন। ওয়াজ তো তারা সবই জানে, আমি আর কি ওয়াজ করব? ওয়াজ জানে, কিন্তু আমল, এই নামাজ কি ছাড়া যাবে? 5 ওয়াক্ত নামাজ আপনি ছাড়েন, প্রথমেই কোন নামাজ? ফজর। যায় কিভাবে? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। কিভাবে 5 ওয়াক্তের নামাজ আমাদের কাজা হয়? আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় এই বাস্তবতা ফুটিয়ে তুলেছেন। কবি বড় চমৎকার করে বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় উড়ে নিশান। চরম বাস্তবতা এই লাইনগুলোতে তুলে ধরেছেন। ফজর কেমনে গেল? কবি বলছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনে যখন জোহর, জোহর পর্যন্ত ঘুমায়। এখনকার ছেলেপেলেদের কারবার তো দেখছেন, হাতের মধ্যে ফোন আছে, 2টা 3টা পর্যন্ত তারা মোবাইলে তাহাজ্জুদ করে। মানে বুঝেন নাই? মানে 2টা 3টা পর্যন্ত ফোন চালায়। আর এক একটা চেহারা দেখছেন, আজকে যে বাবার ঘরে আমরা খাইলাম, 76 বছর বয়স ওনার, মাশাআল্লাহ, এখনো শরীর, তার ফিজিক্যাল ফিটনেস খুবই ভালো, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করেন। ওনার বয়স তো 76 বছর। আমি ওই যে রংপুরে 100 বছর 105 বছর বয়সী এক বাবাকে দেখেছি, হেঁটে হেঁটে আমার মা ভুলে আসছে। আল্লাহু আকবার। এখন 22-24 বছর ছেলেরা মোবাইল চালাইতে চালাইতে রাত 2টা 3টা পর্যন্ত, তারপরে চিপাই চাপাই যৌবন নষ্ট করে, তো তার গালের 2 পাশের গুস্ত হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। যখন দিনের বেলা হাঁটে, ফার্মের মুরগির মতো ঝিমায় ঝিমায় হাঁটে। তুমি যৌবনকালে এরকম বুড়া বুড়া ভাব ধরছো কেন? কারণ তুমি মোবাইল আর ইন্টারনেটের অপব্যবহার করে জিনার সাগরে ডুবে থেকে চিপায় চাপায় যৌবন নষ্ট করেছো। এটাই হলো কঠিন সত্য কথা। সম্মানিত ভাইয়েরা,
মুমিনের জন্য আল্লাহর সাহায্য আছে নাকি নাই? মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। ওই যে যুবক কনস্টান্টিনোপল বিজয় করেছেন কত বছর বয়সে, এই যুবককে আল্লাহ এমনি এমনি সাহায্য করেন নাই। পৃথিবী পাল্টানো ইতিহাস, এমনি এমনি সাহায্য করেন নাই। এই যুবকের আমল একটু আগেই বললাম, কি আমলটা কি ছিল? জামাত তো পড়েছেই, আবার কিসের সাথে? প্রথম আমরা এখানে যারা আজকে বসে আলোচনা শুনতেছি, আমরা কি এই সিদ্ধান্তটা নিতে পারি না যে আমরাও তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায় করব? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহর জিকির। মাশাআল্লাহ, হাতগুলো নামান। এই যে হাতগুলো তুলছেন যারা, যদি এটা সত্যি করতে পারেন, আল্লাহর কসম আপনারা যে ডাক দিবেন, আল্লাহকে যা বলবেন সেটাই আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। কারণ মুমিনের ফরিয়াদ কবুল করবেন কে? এই ওয়াদা কার? তবে মুমিনের মতো মুমিন হওয়া লাগবে। আজকে আমাদের ইমানের রূপ ধরেছে, জোরে বলেন তো, ইমানে কি ধরেছে? এখন এই রূপ দূর করার জন্য ব্যবস্থা আছে না নাই? আপনারা যখন অসুস্থ হন, ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনাদেরকে কি দেয়? কেউ বলছেন ওষুধ, কেউ বলছেন প্রেসক্রিপশন। এখন সঠিকভাবে বলেন, ডাক্তার আগে আপনাদেরকে কি দেয়? হ্যাঁ, কি দেয়? ওই প্রেসক্রিপশনে লেখা থাকে কোন ওষুধ কয় বেলা খাবার, আগে না পরে খাবেন। ডাক্তার যেমন রোগীকে প্রেসক্রিপশন দেয়, ঠিক তেমনি আমার আপনার ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ একটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেই প্রেসক্রিপশনের নাম হলো, জোরে বলেন, প্রেসক্রিপশনের নাম কি? সবাই বলেন, নাম কি? যেভাবে প্রেসক্রিপশনে লেখা থাকে যে এই ওষুধ খাবারের আগে, ওই ওষুধ খাবারের পরে, ঠিক তেমনি আমাদের ইমানের রোগ দূর করার জন্য আল্লাহ এই কোরআনে লিখে দিয়েছেন যে তুমি তোমার ইমানকে ঠিক রাখতে হলে, তুমি আমার প্রকৃত বান্দা হতে হলে এটা করবে, এটা করবে না। যেমন শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন, তুমি যদি আমার পরহেজগার বান্দা হতে চাও, ইমান আনার পরে ইউকিমুনাস সালাত কায়েম করো। তারপরে গোটা কোরআনে আল্লাহ তাআলা আলোচনা করেছেন কি করবে কি করবে না। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেছেন তোমার মা বাবার খেদমত করো, স্ত্রীর হক আদায় করো, প্রতিবেশীর হক আদায় করো, ভাই বোনের হক আদায় করো, সুদ খাইও না, ঘুষ খাইও না। সুদ খায়, ঘুষ খায়, হারাম খায়, এমন মানুষ তো আমার সমাজে নাই। জোরে বলেন, আছে না নাই? যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা হারাম খায়, এই হারামখোরদের কোনো দুয়া, মুনাজাত, ইবাদত, বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়। কারণ হারামখোর যখন হারাম খায়, তার শরীরের রক্ত মাংস হারাম হয়ে যায়। আর এই হারামখোরের কোনো দুয়া আল্লাহর দরবারে কবুল হয়। ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। ইবাদত কবুলের পূর্ব শর্ত কি? তো বলছিলাম, মনে করেন আপনার প্রেসার হয়েছে, হাই প্রেসার, লো প্রেসার, ডায়াবেটিক্স হয়েছে, যে কোনো রোগ নিয়ে গিয়েছেন, ডাক্তার সাহেব বলেন এই নেন 1 পৃষ্ঠার প্রেসক্রিপশন দিলাম, যান বাড়ি যান। এই প্রেসক্রিপশনে যে নিয়ম কানুন লেখা আছে মেনে চলবেন। মেনে চললে ভালো থাকবেন, মেনে না চললে অসুস্থ হবেন। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের মেনে চললে জান্নাত, মেনে না চললে, মেনে না চললে। এখন এই কোরআনে কি আছে কি নাই, এটা কি একদিনের ওয়াজে শেষ হয়ে যাবে? তাহলে এজন্য কি করতে হবে? কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে হবে। কোরআনের সাথে সম্পর্ক কেমনে তৈরি করবেন, আজকে চমৎকার একটা কৌশল আপনাদেরকে বলে দিতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো? আপনার বাসা বাড়িতে তো কত আসবাবপত্র, ফার্নিচার কিনলেন, একটু কি বাজার থেকে, লাইব্রেরি থেকে আপনি মাত্র 2-3 হাজার টাকা খরচ করে 1 সেট বাংলা অনুবাদ করা তাফসীর আপনার বাড়িতে রাখতে পারবেন না? আমি কয়েকটা বাংলা অনুবাদ করা তাফসীরের নাম বলি, যেমন তাফহিমুল কোরআন, তাফসীর ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, এই সবগুলো বাংলায় অনুবাদ করা পাওয়া যায়। যে কোনো একটা কিনে আমার দিকে তাকান। প্রতিদিন ফজরের নামাজের পরে বা প্রতিদিন যে কোনো সময়ে আপনি সময় করে আল্লাহর এই কোরআনের মাত্র 5টা আয়াত অর্থ আর ব্যাখ্যা সহ পড়েন। কয় আয়াত? আমি হিসেব করে বলতেছি, প্রতিদিন 5 আয়াত করে পড়লে গোটা কোরআন অর্থ ব্যাখ্যা সহ বুঝে পড়তে আপনার সময় লাগবে 4 বছর। যদি আপনি 5-এর জায়গায় 10 আয়াত করে পড়েন, সময় লাগবে 2 বছর। যদি আপনি 20 আয়াত করে ডেইলি পড়েন, সময় লাগবে 1 বছর। যদি আপনি 40 আয়াত করে পড়েন, সময় লাগবে 6 মাস। যদি আপনি 80 আয়াত করে পড়েন, সময় লাগবে। বিভিন্ন মেয়াদি
কোর্স আপনাকে দিয়ে গেলাম, 3 মাস 6 মাস 1 বছর 2 বছর 4 বছর, যার কাছে যেটা পছন্দ হয় ভালো লাগে ওইটা আমল করেন। তাহলে কি হবে? একেবারে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যে রূপ ধরেছে সব রূপ চলে যাবে। যদি এইভাবে করে কোরআন পড়ে পড়ে কোরআনের রঙে নিজের জীবনকে রাঙাতে পারি, আমাদের জীবনকে জান্নাতি জীবন বানিয়ে দিবেন কে? একদিনের 1 ঘন্টার 2 ঘন্টার ওয়াজে 2 দিনের 3 দিনের মাহফিলে জীবন পরিবর্তন হবে না। ওখানে আপনাকে নির্দেশনা দেওয়া যেতে পারে যে এইভাবে আপনি চলতে পারেন। এই নির্দেশনাটুকু আপনাকে আজকে দিয়ে যাচ্ছি। কোরআনের রঙে নিজেকে রাঙান। 5 আয়াত করে পড়লে কত বছর? মাশাআল্লাহ, কত বছর? 10 আয়াত করে পড়লে। আচ্ছা, এখানে অনার্সে পড়ে কারা কারা? হাত তুলেন তো, ছাত্ররা হাত তুলেন যারা অনার্সে পড়েন। আচ্ছা ভাই, আপনাদের অনার্স কয় বছর? তো আপনারা আপনাদের বুক শেলফে কোরআন রেখে পড়ার আগে প্রতিদিন 5 আয়াত করে পড়বেন, অনার্সের সার্টিফিকেটও পাবেন, অন্যদিকে কোরআনও পুরা পড়ে শেষ হয়। সুবহানাল্লাহ। যারা অনার্স করে ফেলেছেন, মাস্টার্সে আছেন, মাস্টার্স আমাদের দেশে কোনো কোনো ইউনিভার্সিটিতে 1 বছর, কোনো কোনো ইউনিভার্সিটিতে 2 বছর। তো যাদের 2 বছর, আপনারা এক কাজ করেন না, 10 আয়াত করে পড়েন, 2 বছরে শেষ। যারা ক্লাস 6-এ পড়েন, 6-এ আজকে সিদ্ধান্ত নেন প্রতিদিন 5 আয়াত করে পড়বেন। এসএসসি পরীক্ষাও দিবেন, কোরআন পড়াও শেষ হয়ে যাবে। আরে সরকার আপনার সিলেবাসে কোরআন দেয় নাই তো কি হয়েছে? আপনার সরকার আপনি, বুঝেন নাই? আপনার সরকার আপনি এরকম একটা সিলেবাস তৈরি করেন, প্রতিদিন 5 আয়াত, তাইলে 4 বছরে শেষ। 10 আয়াত 2 বছরে শেষ, 20 আয়াত 1 বছরে শেষ, 40 আয়াত 6 মাসে শেষ, 80 আয়াত 3 মাসে শেষ। সুবহানাল্লাহ পড়বেন না? আপনারা কি এই সিস্টেমটা ফলো করতে পারবেন? যার যেটা ভালো লাগে। তবে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? একেবারে গুনে গুনে কি 10টা মিনিট কষ্ট করে আমাকে সময় দিবেন? গুরুত্বপূর্ণ কথা আমার রয়ে গেছে। এখন আসেন, আমরা সবাই কোরআন পড়লাম, আমরা কোরআন পড়ে পড়ে, আচ্ছা এখানে কিছু প্রশ্ন আসছে, এগুলোর ব্যাপারে আমরা আলোচনায় আসবো পরে। আমরা নিজেরা কোরআন পড়ে 4 বছরে, 2 বছরে, 1 বছরে কোরআন শেষ করলাম, এতে কি আমাদের দায়িত্ব আদায় হয়ে যাবে? না। আল্লাহর রসুলকে আল্লাহ কোরআন দিয়েছেন। আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুলের জীবনকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? নবুয়ত পূর্ব জীবন 2 ভাগে। একটা হলো নবুয়তের আগের জীবন, একটা হলো নবুয়তের পরে 10 বছর মক্কায়, 13 বছর মক্কায় জুলুমে নির্যাতনে কাটালেন। এরপরে মদিনায় গিয়ে থাকলেন 10 বছর। ওই 10 বছরে আল্লাহ রসুল মদিনাকে পরিচালনা করলেন রাষ্ট্রপ্রধান হয়ে। কার দেওয়া আইনের ভিত্তিতে? জোরে বলেন, কার দেওয়া আইনের ভিত্তিতে? আল্লাহ রসুল কি মানুষের তৈরি করা আইন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন? কার দেওয়া আইন দিয়ে? তাহলে আমরা শুধু কোরআনকে তেলাওয়াতে, খতমে আর জ্ঞান গবেষণায় সীমাবদ্ধ রাখলে চলবে না। রসুলের আদর্শে আদর্শিত হয়ে আল্লাহর কোরআনকে মসজিদ মাদ্রাসার পাশাপাশি পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। পার্লামেন্ট পর্যন্ত যখন নিয়ে যাব, তখন এই কোরআনের পূর্ণাঙ্গ বরকত আমরা সবাই পাবো ইনশাআল্লাহ। বেশি কথা বলবো না, মাত্র 2টা উদাহরণ দিয়ে আজকে আমরা মোনাজাতের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। এবং এই কথাগুলো আপনাদের প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যেতে চাই। সেটা হলো এই, আজকের পুরা ওয়াজ মনে রাখতে পারেন আর না পারেন, এই 2টা কথা দয়া করে মনে রাখবেন। পাশাপাশি আমার অনুরোধ হলো, আগামীকাল থেকে দোকানে দোকানে, অলিতে গলিতে, পাড়ায় পাড়ায় আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে এই 2টা কথা আপনারা ছড়ায় দিবেন সবার কাছে। পারবেন? যাদের ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনারা এই 2টা পয়েন্ট আগামীকাল ফেসবুকে লিখবেন। কেন লিখবেন একটু পরে বুঝবেন। যদি আল্লাহর কোরআনের শাসন এই দেশে কায়েম হয়, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। বহুবিধ ফায়দা আপনারা পাবেন। তার মধ্য থেকে 2টা ফায়দার কথা আজকে আপনাদেরকে বলবো। কয়টা ফায়দা? নাম্বার 1, 1 নাম্বার, যদি এই দেশে আল্লাহর কোরআনের শাসন কায়েম হয়, একজন মানুষ না খাইয়া থাকবে না। আগেই যে ঠিক কইলেন, এখন যদি বলি বলেন তো কেমনে? ফর্মুলা তো দিতে পারবেন না। আগে শুনেন, পুরাটা শুনেন। একজন মানুষ না খাইয়া থাকবে না, ক্ষুধার্ত থাকবে না, দরিদ্র থাকবে না, গরিব কেউ থাকবে না। সারা দেশে একজন গরিব খুঁজেও আপনি বের করতে পারবেন। আল্লাহু আকবার। এটা কি গলাবাজি, চাপাবাজি? না, আমি আপনাকে বুঝাইয়া শোনাইয়া বলবো কিভাবে। সমাজ থেকে দারিদ্রতার অভিশাপ, এখনো আমার দেশে কত মানুষ 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারে না। রাস্তায় রাস্তায় ঘুরে আর বলে আমাকে একটু খাবার কিনে দাও, 2 দিন ধরে আমি খাই না।
54 বছর দেশ স্বাধীন হয়েছে, কি করলাম বলেন তো আমরা? এখন এই দেশে মানুষ না খাইয়া মারা যায়। দারিদ্রতা, ক্ষুধার্ত মানুষের এই হাজারি চিরতরে দূর করার জন্য আল্লাহ তাআলা কোরআনে একটা ফর্মুলা দিয়েছেন। সেটা কি? আল্লাহ বলছেন, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই তাহলে তারা কি করবে? সূরা হজে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। যদি আমি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। আমার দিকে তাকান। সারা জীবন যাকাতের কথা শুনছেন কিন্তু এইভাবে শুনেন নাই। আবারও বলছি কথাটা, সারা জীবন যাকাতের কথা শুনছেন কিন্তু এইভাবে শুনেন নাই। কোন ভাবে? আমাদের দেশে শতকরা 99 জন মুসলমানের যাকাত আদায় একদমই হয় না। তারা হিসাব নিকাশ করেও দিবে না, দিলেও যাকাতের নামে শাড়ি লুঙ্গি বা অনুমান করে মানুষকে অন্যান্য দানের মতো দান করে দেয়। বাজারের সবচেয়ে ফালতু শাড়ি আর লুঙ্গি কিনে এনে গরিবদেরকে এগুলা দিয়ে, গরিবের সাথে যারা তামাশা করে সেই সকল লোকদের যাকাত কিন্তু আদায় হয় না। আর যাকাতের নামে শাড়ি লুঙ্গি বিতরণ করলে যাকাত তো আদায়ই হয় না, কারণ যাকাত দিতে হয় 8 খাতে। জোরে বলেন তো কয় খাতে? এটা কোরআনে বলেছেন কে? এই 8 খাতের মধ্যে প্রথমেই 2 শ্রেণীর কথা বলা হয়েছে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন, ফকির এবং মিসকিন। প্রশ্ন হতে পারে কেন আল্লাহ তাআলা সবার আগে ফকির মিসকিনদের কথা বলেছেন? কারণ এই ফকির মিসকিনরা দরিদ্র, অসহায়, দারিদ্র সীমার নিচে বাস করে, অনেকে না খায়া থাকে, 1 বেলা খাইলে 3 বেলা খায় না। আল্লাহ তাআলা সমাজ থেকে দারিদ্রতা, অসচ্ছলতা এবং ক্ষুধা দূর করার জন্য এই ফর্মুলাটা দিয়েছেন। যাকাতের মাধ্যমে যেন দারিদ্র বিমোচন হয়, যাকাতের মাধ্যমে যেন অসচ্ছল পরিবার সচ্ছল হয়, যাকাতের মাধ্যমে যেন ক্ষুধার্ত মানুষ তার এই অসচ্ছল অবস্থা কাটিয়ে উঠতে পারে। কিন্তু আমরা কিভাবে দেই? আমরা অমুককে তমুককে 500 টাকা, 200 টাকা, 1000 টাকা করে দিই, এ সারা জীবন গরিবই থাকে। এবার আমার দিকে তাকান, যদি এই রকম করে দেওয়া হতো, এই গ্রামে, অনন্তপুর গ্রামে একটা সংস্থা, একটা অর্গানাইজেশন আছে। এখন এই গ্রাম আশপাশের কয়েকটা গ্রাম মিলিয়ে যাদের উপর যাকাত ফরজ, তারা যাকাতের টাকাগুলো এক জায়গায় জমা করলো। মোট টাকা জমা পড়েছে 2 লক্ষ। কত টাকা? আপনারা চাইলে এই 2 লক্ষ টাকা 500 টাকা 500 টাকা করে দিলে জন প্রতি মোট 400 জন মানুষকে দিতে পারবেন। কিন্তু আপনারা আমাকে বলেন তো, জন প্রতি 500 টাকা করে দিয়ে 2 লক্ষ টাকা যদি 500 জনকে দেন, 400 জনকে দেন, এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে? 1 বেলা খাবে, পরের বেলা আবার গরিবই থেকে যাবে। কিন্তু এই 2 লক্ষ টাকা 500 করে 400 জনকে না দিয়ে 4 জনকে দেন। একজন বিধবা বোন, অনন্তপুরে বাড়ি, বোন গো তোমার পরিবারটা চলে না, ধরো একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খাও। বলুন তো এই বোনের পরিবার চলার মতো অবস্থা হলো কি হলো না? আপনাদের এই এলাকায় প্রচুর চাষাবাদ হয়, এক ঘরে 4-5 জন সদস্য, এরা খাইতে পারে না। ডেকে এনে বললেন ধরো তোমার হালের 2টা বলদ কিনে দিলাম, তোমার জমি আছে, চাষাবাদ করে খাও। তাহলে বলুন তো এই গরিব ঘরটা এখন চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? আরেকজনকে আপনাদের এলাকায় ভ্যান বা ব্যাটারি চালিত অটোরিকশা আছে না, দিলেন, ধরেন তুমি অটোরিকশাটা চালাও, কিনে দিলেন। বলেন এই গরিব পরিবারটা চলার মতো পরিস্থিতি হবে কি হবে না? এরকম 2 লক্ষ টাকা যদি 4 জনকে দেন, এই 4 জনের গরিবী হালত দূর হবে কি হবে না? তাহলে বলেন 2 লক্ষ টাকা 400 জনকে দিলে কল্যাণ না 4 জনকে দিলে কল্যাণ? জোরে বলতে হবে। যাকাত তো এভাবে দিতে হয়। আপনি দেন কিভাবে? ওই যে 200 টাকা 300 টাকা আর শাড়ি লুঙ্গি বিতরণ করেন। এটা বললাম, শোনেন, অনন্তপুর গ্রামের কথা। এবার আসেন বাংলাদেশ নামক রাষ্ট্রের কথা। এই রাষ্ট্রে যদি আল্লাহর কোরআন দিয়ে শাসন করা হয়, তাহলে সারা বাংলাদেশের মুসলমানদের যাকাতের টাকা রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে একসাথে জমা পড়বে। যাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণাও আছে। গবেষণা করতে যেয়ে দেখেছি, প্রপারলি যদি রাষ্ট্র যাকাত আদায় করে কয়েক লক্ষ হাজার কোটি টাকা কালেকশন করতে পারবে। আমি যদি ছোট্ট একটা উত্তরবঙ্গের 4-5টা জেলা দিয়ে কাভার হয়ে যাবে। আমি বোঝানোর সুবিধার্থে ছোট্ট একটা হিসাব আনি। মনে করেন 2025 সালে বাংলাদেশে ইসলামী সরকার হয়েছে, আল্লাহ যেন করে দেন, বলেন আমিন। এটা একটা উদাহরণ দিচ্ছে। আর এই সরকার সারা দেশ থেকে 140,000 কোটি টাকা যাকাতের কালেকশন করেছে।